মুখ্যমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছায় প্রভু বাড়ির পুকুরটিকে সংস্কার করার লক্ষ্যে 1 ডিসেম্বর পরিদর্শন করেছিলেন মেয়র দীপক মজুমদার। পুকুরটি পরিদর্শনকালে তিনি দেখতে পান পুকুরটির আশপাশের বাড়িঘর পুকুরটির জায়গা দখল করে রেখেছে। সেদিন তিনি পুকুরটির জায়গা ডিমার্গেশন করার নির্দেশ দিয়েছিলেন। পরবর্তী সময় ডিমার্গেশনের পর জায়গা দখল মুক্ত করতে গেলে কর্মীরা বাধার সম্মুখীন হয়। সেই বিষয়ে মেয়র দীপক মজুমদারকে অবগত করা হয়। তাই বুধবার মেয়র দীপক মজুমদার পুনরায় পুকুরটি পরিদর্শনে যান। এদিন তিনি নিগমের কর্মীদের স্পষ্ট নির্দেশ দেন বৃহস্পতিবার সকালের মধ্যে যেন পুকুরের জায়গা থেকে বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হয়। পাশাপাশি পুনরায় ডিমার্গেশন করে পুকুর সংস্কারের কাজ দ্রুত সম্পূর্ণ করার নির্দেশ দেন তিনি। প্রায় 1.5 কানি জায়গার উপর রাজন্য আমলে এই পুকুরটি খনন করা হয়েছিল। মেয়র দীপক মজুমদার জানান, প্রভু বাড়ির পুকুরের জায়গা যারা দখল করে রেখেছে তাদেরকে নোটিশ দিয়ে বলা হয়েছিল জায়গা খালি করে দেওয়ার জন্য, কিন্তু তারা জায়গা খালি করে দেয়নি। আগামী কালকের মধ্যে সেই জায়গা খালি করা হবে, তারপর ফের একবার ডিমার্গেশন করে পুকুর সংস্কারের কাজ শুরু করা হবে। প্রভুবাড়ি পুকুরটা পুনরুদ্ধার করার জন্য যেগুলি যারা দখল করেছেন তাদেরকে বলা হয়েছিল নিজে থেকে সরে যাওয়ার জন্য। আমরা ডিমার্কেশনের কমিটি দেখা গেছে আপাতত 4টা বাড়ি পরে ধ্বংস করে, সেগুলি আমাদের নোটিশ দেওয়া হয়েছিল, বলা হয়েছিল, তারা নিজেরা সরে যায়নি। সেক্ষেত্রে আজকের দিন সময় যাবে, কালকের থেকে ভাঙা শুরু হবে। তারপর আবার এই ডিমার্কেশনের সমস্ত পুকুরটা চারিদিক যত বাড়ি আছে সবগুলিকে আবার ডিমার্কেশন তাদেরকে বলা হবে, তাদের কাগজ নিয়ে যেতে অফিসে দেখা করে। এটা আমরা কিছুদিন আগে ভিজিট করেছিলাম, কিন্তু কাজের অগ্রগতি কিছুটা হয়েছে, আরও হওয়া উচিত ছিল। তো যাই হোক, আমরা কয়েকদিনের মধ্যেই মোটামুটি একটা জায়গা নিয়ে এরপরে আমরা টেন্ডার করে ভিডিও ব্যবস্থা করব।